রোজাদারদের ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খেজুরের দাম কম হওয়া নিয়ে এবার যে প্রত্যাশা ছিল তা মুখ থুবড়ে পড়েছে। আশা করা হচ্ছিল আমদানি খরচ হ্রাস পাওয়া এবং গুটি কয়েক আমদানিকারকের সিন্ডিকেটের অবসান হওয়া, এই দুই কারণে খেজুরের দাম কমবে। কিন্তু বাস্তব চিত্র বলছে আমদানি বৃদ্ধি এবং সরকারের শুল্ক কমানো কোনোটারই সুবিধা পাচ্ছে না ভোক্তারা। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য বলছে, বর্তমানে গত বছরের তুলনায় গড়ে খেজুরের দাম 10% বেশি রয়েছে। আমদানিকারকদের নিজেদের দেওয়া তথ্য মতে ভালো মানের আজোয়া, মরিয়ম সহ উচ্চ মূল্যের খেজুরের আমদানি মূল্য কেজি প্রতি মাত্র 390 থেকে 400 টাকা। এর সঙ্গে প্রতি কেজিতে 200 টাকা শুল্ক যোগ করলে আমদানি মূল্য দাঁড়ায় কম বেশি 600 টাকা। আমদানিকারকদের দাবি, এর সঙ্গে C&F এজেন্ট কমিশন, পরিবহন ব্যয়, মজুরির খরচ, মুনাফা ইত্যাদি যোগ করে বাদামতলী সহ পাইকারি বাজারগুলোতে খেজুর বিক্রি করা হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। অথচ রাজধানীর বাজারগুলোতে খুচরায় বিক্রি হচ্ছে 1400 থেকে 1700 টাকা কেজি দরে। এদিকে ভালো দাম ও মানের খেজুরের ক্রেতারাই শুধু নন, ঠকছেন কম দামি সাধারণ খেজুর কেনা নিম্ন আয়ের ভোক্তারাও। রাজধানীর বাজারগুলোতে ইরাকি, জাহিদি সহ অতি সাধারণ বা সাধারণ মানের খেজুর বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। অথচ এই খেজুরের আমদানি মূল্য 80 থেকে 90 টাকা মাত্র। শুল্ক ও অন্যান্য খরচ যোগ করে তার পাইকারি বাজারের দামই 120 থেকে 170 টাকা। ডাব্বা সহ মাঝারি ধরনের খেজুরের আমদানি মূল্য, শুল্ক ও অন্যান্য খরচ সহ প্রতি কেজির খরচ পড়েছে 300 টাকা। রাজধানীর পাইকারি বাজারে এগুলো বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকা কেজি দরে। তবে বাজারগুলোতে খেজুরের এই খুচরা দাম 500 থেকে 600 টাকা। এদিকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী বছরে দেশে খেজুরের গড় চাহিদা প্রায় 1 লাখ টন। এর মধ্যে রোজার মাসেই চাহিদা থেকে 60 থেকে 70 হাজার টনের। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আমদানি তথ্য অনুযায়ী শুধু গত অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত 14,500 টন খেজুর বন্দর থেকে খালাস করা হয়েছে। এক বছর আগেই এই সময় খালাস করা হয় 11,714 টন। সেই হিসেবে আমদানি বেড়েছে প্রায় 30%। ফলে খেজুর অভিযানের দাবি ক্রেতাদের। নিউজ ডেস্ক, বার্তা 24।